নমস্কার বন্ধুরা, এক সুন্দর সকালে হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া লোকাল করে গিয়েছিলাম দেউলটি। উদ্দেশ্য ছিল সেখানে গিয়ে বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি এবং রূপনারায়ণ নদের তীরে গিয়ে ঘোরাঘুরি করার। আপনারা হাওড়া স্টেশন থেকে খড়গপুর লোকাল, মেদিনীপুর লোকাল, মেচেদা লোকাল, বালিচক লোকাল করেও দেউলটি আসতে পারেন। মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট পরে দেউলটি স্টেশনে গিয়ে পৌঁছেছিলাম। দেউলটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবার পরই আপনারা শরৎকুটি যাওয়ার টোটো পেয়ে যাবেন। এছাড়াও 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পিচের রাস্তা ধরে হেঁটে আসলে বাজার পেরোবার পর এরকম একটা জায়গা আসবে, সেখান দিয়েও আপনারা শরৎকুটি যাওয়ার টোটো পেয়ে যাবেন। দেউলটি স্টেশন থেকে শরৎকুটি পর্যন্ত দূরত্ব মোটামুটি 3 থেকে 4 কিলোমিটারের মতন পড়ে। আমি অবশ্য পুরো পথটি হেঁটেই গিয়েছিলাম। এই জায়গাটিতে আসার পর বাঁদিকে বেঁকে গিয়েছিলাম এবং 10 মিনিট হাঁটার পরই পৌঁছে গিয়েছিলাম শরৎকুটির সামনে। এই বাড়িতেই বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1926 থেকে 1938 সাল পর্যন্ত বসবাস করেছিলেন। এখানেই তার লেখা শেষ উপন্যাস বিপ্রদাস সহ বেশ কয়েকটি জনপ্রিয় ছোট গল্প ও উপন্যাস রচিত হয়েছিল। স্বাধীনতা সংগ্রামের সময়ও এই বাড়িটি হয়ে উঠেছিল বিপ্লবীদের একটি গুরুত্বপূর্ণ আশ্রয়। এই ঘরগুলিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র পরম যত্নে সাজানো আছে। নিচের ঘরগুলি ঘুরে ঘুরে দেখছিলাম। নিচের ঘরগুলি দেখার পর সিঁড়ি বেয়ে উপরের তলায় গিয়েছিলাম। উপরে ওঠার আগে বাড়ির পিছনের এই অংশটাও একবার দেখে নিলাম।
এরপর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরের তলায় গিয়েছিলাম। উপরের বারান্দা থেকে চারিদিকটা খুব সুন্দর দেখতে লাগছিল। এরপর উপরের ঘরগুলো দেখে নিলাম। বারান্দার এই দিক থেকে দূরে রূপনারায়ণ নদও দেখা যাচ্ছিল, যা দেখতে খুব সুন্দর লাগছিল। বেশ কিছুক্ষণ সময় উপরে কাটিয়ে তারপর আবার নিচে নেমে এলাম। বাড়ির এই পাশে স্বামী বেদানন্দ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং হিরণ্ময়ী দেবীর সমাধি আছে। বাড়ির সামনের এই পুকুরেই কার্তিক ও গণেশ এই মাছ দুটি থাকত। এরপর বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটি গেছে সেই রাস্তা দিয়ে 5 মিনিট হেঁটে পৌঁছে গিয়েছিলাম রূপনারায়ণ নদের ধারে। এই জায়গাটাও আমার এক কথায় অসাধারণ লেগেছিল। এই জায়গাটার চারিদিকে হেঁটে হেঁটে ঘুরতে খুব ভালো লাগছিল। বেশ কিছুটা হেঁটে আসার পর এরকম একটা সুন্দর জায়গা দেখতে পেলাম।
বেলা যত গড়াতে লাগলো, পড়ন্ত সূর্যের আলোয় চারিদিকের পরিবেশ ততই মনোরম হতে লাগলো। বেলা শেষে এক অসাধারণ সূর্যাস্ত দেখে বাড়ি ফিরলাম। আপনারাও যদি এখানে ঘুরতে আসেন, চেষ্টা করবেন এখান থেকে সূর্যাস্ত দেখার, খুব ভালো লাগবে।